তোর কথা চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত। শতরূপে সারদা, স্বামী গম্ভীরানন্দ, সর্বাধ্যক্ষ শ্রীরামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, হাওড়া। শ্রী শ্রী মা মনীষীবৃন্দের দৃষ্টিতে রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় শ্রী শ্রী মায়ের এইরকম একটি জীবনী গ্রন্থ রচনা করার জন্যই আগ্রহী এবং উপযুক্ত ব্যক্তিদের আহ্বান জানিয়েছেন। বলাই বাহুল্য, একালের ভক্তিতে আস্থাহীন যুক্তিবাদী শিক্ষিত মানুষের কাছে শ্রী শ্রী মায়ের এবং শ্রী শ্রী ঠাকুরের জীবনকে এইভাবে উপস্থাপিত করার যে জরুরি প্রয়োজন আছে, সেদিকে দৃষ্টি রেখেই অধ্যাপক ম্যাক্স মুলার এবং রামানন্দ চট্টোপাধ্যায় উভয়ই প্রায় অনুরূপ অভিমত ব্যক্ত করেছিলেন। অধ্যাপক ম্যাক্স মুলার শ্রী রামকৃষ্ণচরিত লেখার সময় স্বামীজির প্রেরিত পরিমিত তথ্য ও প্রতাপচন্দ্র মজুমদারের চিঠি এবং ব্রহ্মবাদীন পত্রিকার কয়েকটি সংখ্যাতে প্রাপ্ত বিবরণ ছাড়া অন্য কোনো আকর থেকে তেমন সহায়তা পাননি। তবে তিনি স্বামীজির প্রেরিত বৃত্তান্তকেই প্রধানত নির্ভরযোগ্য সূত্র এবং সময় হিসাবে গ্রহণ করেছিলেন। রামানন্দের সারদাচরিত বিষয়ে প্রবন্ধ লেখার সময়ও তেমনি স্বামী শারদানন্দের মহাগ্রন্থই প্রধান অবলম্বন হয়েছিল। তাছাড়া 1327 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যা উদ্বোধনপত্রের দুটি প্রবন্ধ থেকে কিছু সাহায্য পেয়েছিলেন। এর থেকে বেশি তথ্য এবং সূত্র তখন পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। এই পরিমিত তথ্যের ওপর ভিত্তি করেই রামানন্দ চট্টোপাধ্যায় শ্রী শ্রী মায়ের জীবনী রচনার একটি দিকচিহ্ন রেখে গিয়েছিলেন। জীবন কথা বর্ণনা ছাড়াও চট্টোপাধ্যায় মহাশয় শ্রী শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মায়ের দাম্পত্য সম্বন্ধ বিষয়ে যে আলোকপাত করেছেন তা প্রণিধানযোগ্য। তিনি লিখেছেন, সাধারণত ইহাই দেখা যায় যে যাহারা সন্ন্যাসী তাহারা হয় কখনো বিবাহই করেন নাই, কিংবা বিবাহ করিয়া থাকিলে পত্নীর সহিত সমুদয় সম্বন্ধ বর্জন করিয়া এবং তাহাকে ত্যাগ করিয়া গৃহত্যাগী হইয়াছেন। পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ সন্ন্যাসী ছিলেন, কিন্তু তিনি 24 বৎসর বয়সে বিবাহ করিয়াছিলেন। বাল্যকালে যখন তাহার বিচার করিবার ক্ষমতা ছিল না, তখন কিংবা তাহার অনভিমতে কেহ তাহার বিবাহ দেন নাই। তাহার বিবাহ তাহার সম্মতিক্রমেই হইয়াছিল। তাহার জীবনচরিতে লিখিত আছে যে তাহারই নির্দেশ অনুসারে পাত্রী নির্বাচন হইয়াছিল, কিন্তু তিনি এক দিকে যেমন পত্নীকে লইয়া সাধারণ গৃহস্থের ন্যায় ঘর করেন নাই, তাহার সহিত কখনো কোনো দৈহিক সম্বন্ধ হয় নাই, অন্যদিকে আবার তাহাকে পরিত্যাগও করেন নাই, বরং তাহাকে নিকটে রাখিয়া স্নেহ উপদেশ ও নিজের দৃষ্টান্ত দ্বারা তাহাকে সহধর্মিণীর মতো করিয়া গড়িয়া তুলিয়াছিলেন। ইহা তাহার জীবনের একটি বিশেষত্ব, কিন্তু বিশেষত্ব কেবল শ্রী শ্রী রামকৃষ্ণের নহে, তাহার পত্নী শারদামণি দেবীরও বিশেষত্ব আছে। সত্য বটে, রামকৃষ্ণ শারদামণিকে শিক্ষাদি দ্বারা গড়িয়া তুলিয়াছিলেন, কিন্তু যাহাকে শিক্ষা দেওয়া হয়, শিক্ষা গ্রহণ করিয়া তাহার দ্বারা উপকৃত ও উন্নত হইবার ক্ষমতা তাহার থাকা চাই। একই সুযোগ্য গুরুর ছাত্র তো অনেকেই আছে, কিন্তু সকলেই জ্ঞানী ও সৎ হয় না। সোনা হইতে যেমন অলঙ্কার হয়, মাটির তাল হইতে তেমন হয় না। রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় শ্রী শ্রী মায়ের অন্তর্নিহিত প্রতিভার প্রতি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই প্রতিভা তার শিক্ষা গ্রহণ এবং গৃহীত শিক্ষাকে সাঙ্গীকরণের ক্ষমতার মধ্যে অনুস্যূত হয়ে আছে।
এই ক্ষমতা পরবর্তীকালে তার ব্যক্তিত্বের একটি অনন্য নির্ভর মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকরী হয়েছিল। ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।